বাংলাদেশের ১২ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে এখন যে রাজনীতিক ঝড় বইছে চলুন সেটার গভীরে যাওয়া যাক। আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই বিষয়, নির্বাচনটা নাকি ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছিল, মানে যাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর এই অভিযোগটা কিন্তু বেশ বিস্ফোরক। তো এই পুরো আলোচনার শুরুটা কিন্তু নির্বাচনের ফলাফল দিয়ে না, শুরুটা হচ্ছে একটা বলা যায় একটা বোমা ফাটারও স্বীকারোক্তি দিয়ে। এই একটা কথাই কিন্তু বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। এই অভিযোগটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে রাজসাক্ষী শব্দটা বোঝা খুব জরুরি। রাজসাক্ষী মানে কি? মানে হল ভেতরেরই কেউ যিনি তার নিজের সঙ্গীদের বিরুদ্ধে গিয়ে সব গোপন কথা ফাঁস করে দেন। আর এখানে বক্তা সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে ঠিক এই রাজসাক্ষী হিসেবেই কিন্তু চিহ্নিত করেছেন। তাহলে মূল অভিযোগটা কি? জামায়াতে ইসলামী ঠিক কি বলছে? তাদের সোজা সাপটা অভিযোগ হল একটা পরিকল্পিত ষড়যন্ত্র করে নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে দেওয়া হয়নি। আর এই পুরো প্রক্রিয়াটাকেই তারা নাম দিয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। মানে সবকিছু নাকি আগে থেকেই সাজানো ছিল। আর তারা যে শুধু মুখেই অভিযোগ করছে তা কিন্তু না, একেবারে ৫৩টা আসনে তারা লিখিতভাবে অনিয়মের অভিযোগ করেছে। ভাবা যায়, মানে বহু আসনে ভোট কারচুপি বা তাদের এজেন্টদের কাজ করতে না দেওয়ার মতো গুরুতর সব অভিযোগ তুলেছে তারা। তবে গল্পটা এখানেই শেষ না। অভিযোগের আঙুল শুধু একজনের দিকে না, বরং একটা বড়সড় ষড়যন্ত্রের দিকে। আর এই ষড়যন্ত্রে আরেকজন হেভিওয়েট উপদেষ্টার নামও জড়িয়ে গেছে। এই ষড়যন্ত্রের খেলায় আমরা দুজন মূল চরিত্রকে দেখতে পাচ্ছি। একদিকে আছেন রিজওয়ানা হাসান, যাকে বলা হচ্ছে রাজসাক্ষী, মানে যিনি সব ফাঁস করে দিয়েছেন। আর অন্যদিকে আছেন খলিলুর রহমান, যাকে বলা হচ্ছে এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড। খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগটা হলো এটা একটা ডিল ছিল, মানে তিনি অন্তর্বর্তী সরকারে থেকে নতুন সরকারকে ক্ষমতায় আসতে সাহায্য করবেন, আর এর বিনিময়ে পুরস্কার হিসেবে পাবেন পররাষ্ট্রমন্ত্রীর পদ। ব্যাপারটা অনেকটা এরকমই দাঁড়ায়। ব্যাপারটা কিন্তু শুধু নির্বাচনের জেতাহারার মধ্যেই সীমাবদ্ধ নেই। বক্তার দাবি অনুযায়ী এই কথিত ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব আরও অনেক গভীর, আরও অনেক বড়। কারণ নির্বাচনের দিন আরও একটা গুরুত্বপূর্ণ ভোট হয়েছিল, যেটার কথা হয়তো অনেকেই ভুলে গেছেন। আর অভিযোগ উঠছে যে সেই ভোটের ফলাফলকেও এখন ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। ঘটনা হল, নির্বাচনের সাথেই একটা সংস্কার গণভোট হয়েছিল, আর তাতে দেশের মানুষ কিন্তু বিপুল ভোটের সংস্কারের পক্ষেই রায় দিয়েছিল। এর মানে হল, নতুন সংসদকে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন অভিযোগ করা হচ্ছে সরকার বিভিন্ন আইনি প্যাচ দেখিয়ে জনগণের এই রায়কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এত সব গুরুতর অভিযোগের পর এখন কি করণীয়? এর প্রতিক্রিয়ায় সরকারের কাছে বেশ কিছু সুস্পষ্ট দাবি জানানো হয়েছে। দাবিগুলো খুবই পরিষ্কার। প্রথমত, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। দ্বিতীয়ত, এই ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে আর কারা ছিল তা খুঁজে বের করা হোক। তৃতীয়ত, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমানকেও জেরা করা হোক। আর সবশেষে, গণভোটের রায়কে সম্মান দেখিয়ে সাংবিধানিক সংস্কারের কাজটা যেন এখনই শুরু করা হয়। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা দেশের নির্বাচনের স্বচ্ছতা নিয়েই এত বড় প্রশ্ন ওঠে, এত বিস্ফোরক সব অভিযোগ সামনে আসে, তখন আসলে জবাবদিহিতা নিশ্চিত করার পথটা কী? কিভাবে এর একটা সুষ্ঠু তদন্ত হতে পারে?